السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا عظيما مهينا. والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا. يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب ظلم دون ظلم. قال حدثنا أبو الوليد قال حدثنا شعبة قال وحدثني بشر قال حدثنا محمد عن شعبة عن سليمان عن إبراهيم عن علقمة عن عبد الله لما نزلت الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. قال أصحاب النبي صلى الله عليه وسلم أينا لم يظلم فأنزل الله عز وجل إن الشرك لظلم عظيم. মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রব্বুল আলামিন জুলমকে হারাম করেছেন তার ওপর এবং তার সৃষ্টি বান্দাদের ওপর। পক্ষান্তরে আল্লাহ রব্বুল আলামিন ইনসাফ সুবিচার ফরজ করেছেন। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহ আল বুখারী ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ কিতাব হাদিসের তার ইমানের পর্বে কয়েক সপ্তাহ থেকে চলছে। আজকে পর্ব নম্বর 10, 9 রবিউল সানি 1441 হিজরি, অধ্যায় নম্বর হচ্ছে 23। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবুন জুলমুন দুনা জুলমিন। এই অধ্যায় হচ্ছে জুলমের প্রকরণ সম্পর্কে, বা আর এক ভাষায় শাব্দিক অর্থ করি, এটি তো ভাব অর্থ হলো জুলমুন দুনা জুলমিন, জুলমের প্রকরণ, এটা ভাব অর্থ, শাব্দিক অর্থ নয়। শাব্দিক অর্থ হচ্ছে এই অধ্যায় হচ্ছে এ বিষয়ে যে এক জুলুম আর এক জুলুমের চাইতেও নিম্নমানের রয়েছে, মানে সমস্ত জুলম অত্যাচারগুলি একই স্তরের নয়। কিছু জুলমের চাইতে ছোট, কিছু জুলমের চাইতে বড়। দোনা মানে কম, দোনা মানে নিম্নে, নিচে, এটা একটি অর্থ দুনের। আর দোন মানে ব্যতীত হয়। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, আল্লাহর সাথে শিরক করা হলে আল্লাহ কখনো মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, আর এছাড়া, এখানে দুন শব্দটি ব্যবহৃত হয়েছে, এছাড়া, এ ব্যতীত, তাহলে দুন মানে ব্যতীত হয়,
এ ব্যতীত মানে শিরক ব্যতীত অন্য গুনাহ অন্য পাপ মাফ করবেন যদি পাপ করে মারাও যায় অবস্থায়, লেমাইয়াশা কিন্তু সকলকে না, যাকে আল্লাহ চাইবেন, শিরক ছাড়া, এটি একটি অর্থ। কিন্তু এখানে শিরক ছাড়া না অনুবাদ করে যদি শিরকের নিম্নের গুনাহ বলা হয় তাহলে বেশি সূক্ষ্ম, কারণ শিরক ছাড়া এমন এমন গুনাহ পাপ আছে যেগুলি শিরকের সমতুল্য, সেগুলি আল্লাহ মাফ করবেন না। যেমন শিরকের সমতুল্য হচ্ছে নাস্তিকতা। একজন লোক দুর্গা পূজা করে, আর একজন মাজার পূজা করে, আর একজন নাস্তিক, তো বলবেন নাস্তিক কি মুশরিকের চাইতে ছোট অপরাধী না সমান অপরাধী? সমান অপরাধী। কেউ আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না, আর কেউ বহু আল্লাহ বিশ্বাসী। আল্লাহর ক্ষমতা অন্যকে দিয়ে দিয়েছে, আল্লাহর কাছে না চেয়ে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাই। মুশরিক, নাম ভিন্ন ভিন্ন, মুশরিক আর কাফের। আর মুশরিকও আল্লাহর তৌহিদ অস্বীকারী, সেই জন্য কাফের। জি, তো এই জন্য ওয়াগফির মা দুনা যালিকা মানে শিরকের নিম্নের যে পাপগুলি রয়েছে সেগুলি ক্ষমা করবেন, কিন্তু সকলকে নয়, লেমাইয়াশা, যাকে চাইবেন। তাহলে যে কথাটি বলছিলাম, আমরা শব্দের অর্থ করতে গিয়ে দুন মানে দুটো হয়, দুনা মানে ব্যতীত ছাড়াও হয়, আর দুনা মানে নিম্নের বা নিচের এই অর্থ হয়। এইখানে জুলমুন দুনা জুলমিন মানে এক জুলুম আর এক জুলমের নিচে, মানে সবগুলি জুলম একই স্তরের নয়। একটা লোক আপনার টাকা পয়সা বেইমানি করেছে, আর এক লোক আপনাকে গাল দিয়েছে, আর একজনকে, বাপ আপনাকেই, আর আর এক লোক আপনাকে আহত করেছে, আর এক লোক খুন করেছে, সবগুলি তো জালেম, তাই না? সব জালেম কি একই রকমের? না, মোটেই না। তারপরে জুলম মানে শুধু বান্দার ওপর জুলম নয়, জুলম কত প্রকার, অত্যাচার কত প্রকার? 3 প্রকার। জুলম অত্যাচার হচ্ছে 3 প্রকারের। কি কি? আল্লাহর হকের ক্ষেত্রে জুলম মানে ভঙ্গ করা, চলে। জুলমুল ইবাদ। একটা হচ্ছে আল্লাহর উপর জুলম করা, মানে আল্লাহর সাথে কুফরি করা অথবা আল্লাহর সাথে শিরক করা। এক কথায় শিরকের জুলম, বড় শিরক হোক অথবা ছোট শিরক হোক, একটা হচ্ছে শিরক বা কুফরির জুলম, আল্লাহর উপর জুলম করা। যেই ব্যক্তি কাফের বা মুশরিক, নাস্তিক বা বহুত্ববাদী মুশরিক, সে আল্লাহর ওপর জালেম, জুলুমকারী, আল্লাহর সাথে অবিচার করে, আল্লাহর হক কেড়ে নিয়ে আল্লাহর সৃষ্টিকে দিয়ে দিল। আল্লাহর হক কেড়ে নিয়ে কাকে দিল? আল্লাহর সৃষ্টিকে দিল। সে প্রতিমা, পুতুল, মূর্তিকে দিক অথবা মাজারকে দিক, সে আল্লাহর হকটা নিয়ে এদেরকে দিয়ে দিল, অসহায়দেরকে দিয়ে দিল, আল্লাহর সৃষ্টি। সে সবচেয়ে বড় জালেম। আর এই জুলম হচ্ছে সবচেয়ে বড় জুলম। তাহলে বড় জুলম হলো। আরেকটি হচ্ছে জুলমুন নাফস, মানে আল্লাহর আদেশ নিষেধের বিরুদ্ধাচরণ করে নিজের উপর অত্যাচার করা। জুলমুন নাফস হচ্ছে মানে নিজের উপর অত্যাচার করা। যেই ব্যক্তি ফরজ ত্যাগ করলো সেই ব্যক্তি নিজের উপর অত্যাচার করলো, কারো ক্ষতি করেনি। এটা লোক নামাজ পড়ে না, কারো ক্ষতি করেছে? যে নামাজ পড়ে না, আমার কি ক্ষতি করলো? আমার যদি ক্ষতি না করেন আমার ক্ষতি করলো না, আপনাদের ক্ষতি করছে, কিন্তু সে নিজের ওপর অত্যাচার করলো, জালেম। ফামিনহুম যালিমুন লিনাফসিহি রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা আমাদের ওপর জুলুম করেছি। আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম দুইজনে দোয়া, আল্লাহ আমরা নিজেদের উপর জুলুম করেছি। কি করেছিলেন তারা? আল্লাহর একটি আদেশ ছিল, ভুলে গেছেন, শয়তানের প্ররোচনায় ভুলে গিয়ে ফল খেয়ে ফেলেছেন। কারো ক্ষতি করেছিলেন? ফেরেশতাদের ক্ষতি করেছেন? জিনদের, তার আগে জিন সৃষ্টি, জিনের ক্ষতি করেছিলেন? কারো ক্ষতি করেনি, কিন্তু নিজের উপর জুলুম করেছে। কারণ আল্লাহ একটা আদেশ করেছেন অথবা নিষেধ করেছেন, সে নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছেন। আপনি যদি আপনার জীবনে নিষেধাজ্ঞা লঙ্ঘন করেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, অশ্লীল কথা কাজের কাছে যেও না। আপনি ব্লু ফিল্ম দেখছেন, আপনি সিরিয়াল দেখছেন, আপনি মহিলার ছবি দেখছেন, মহিলার দিকে বারবার তাকাচ্ছেন, আপনি জালেম, আপনি জালেম। জি হ্যাঁ, জুলমুন নাফস। যে কোনো গুনাহ তাহলে সে ফরজ ত্যাগ করে হোক অথবা হারামে লিপ্ত হয়ে, পাপে লিপ্ত হয়ে হোক, অন্যায় লিপ্ত হোক,
কারো হক নষ্ট করলো না, কিন্তু আল্লাহর হকের ক্ষেত্রে এটা হচ্ছে জুলমুন নাফস। আর তৃতীয় জুলমকে বলা হয় জুলমুল ইবাদ, আল্লাহর সৃষ্টির উপর জুলম করা, বান্দাদের উপর জুলম। মানুষের উপর জুলম করলো, জিন মানুষের উপর জুলম করলো, মানুষ জিনের উপর জুলম করলো। মানুষ জিনের উপর জুলম করে, যেসব বেদাতি মোল্লারা জিন বশে করে তারা জিনের উপর জুলম অত্যাচার করে। হ্যাঁ, যারা চিকিৎসা করে বেদাতি চিকিৎসা, জিনকে জ্বালিয়ে চিকিৎসা করে তারা জালেম জিন, জিনের উপর জুলম অত্যাচার করে। হ্যাঁ, ইন্নাহু লা ইউআযাবু বিন-নার ইল্লা রাব্বুন নার, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগুন দিয়ে একমাত্র আযাব দেন যিনি আগুনের মালিক, ঠিক না? জি, এরকম বহু দিক রয়েছে জুলম অত্যাচারের। জিন যখন কোনো ব্যক্তির ওপর সওয়ার হয় তখন জিন মানুষের উপর জুলম করে, পেরেশান করে, ওকে পেরেশান করে, ওর পরিবারকে পেরেশান করে, জুলমুল ইবাদ। মানুষ গবাদি পশুকে মারধর করে অতিরিক্ত, তো জালেম। তাহলে পশু পাখির জুলম হতে পারে। এটা বিড়ালকে বেঁধে রেখে দিল, খেতে দিল না, বাড়িতে বিড়ালকে বন্ধ করে দিয়ে চলে গেছে 1 মাসের ছুটিতে। অনেকে করছে এরকম, বিড়ালটাকে বাইরে ছেড়ে যেতে হতো, তাই না? চড়ে খেত বাসার মধ্যে। আমাদের পাশের বাসাতে এরকম হয়েছে, ছুটিতে গেছে 15 দিন 20 দিনের জন্য বা মাসখানেকের জন্য, কি করেছে, বন্ধ করে দিয়ে চলে গেছে। পচে গন্ধ হয়ে গোটা বিল্ডিংয়ে থাকা যাচ্ছে না। তারপরে তখন খোঁজ নেওয়া হচ্ছে, দেখছি আর বিড়াল মরে আছে। ব্যাপারটা এরকম, বিড়াল আপনার বাসায় আছে আর আপনি ছুটিতে চলে গেলেন, আপনি এখান থেকে বা যে কোনো জায়গা থেকে জুলম করলেন আপনি। তাহলে শুধু মানুষের জুলম করে না, মানুষ আল্লাহর যে কোনো সৃষ্টিতে যদি জুলম করে তাহলে সে হচ্ছে জালেম, জুলমুল ইবাদ। জি, তো কোরআন এবং হাদিসে 3 রকমের জুলমের কথা বর্ণিত হয়েছে। 3 প্রকারের জুলম থেকে যেই ব্যক্তি মুক্ত থাকবে সেই ব্যক্তি সার্বিক নিরাপত্তা থাকবে। হ্যাঁ, সার্বিক জীবনে জুলম থেকে যদি বেঁচে থাকতে পারে, কারো ওপর জুলম করব না, কারো ক্ষেত্রে অবিচার করব না, তাহলে সেই ব্যক্তি সার্বিক নিরাপত্তা পাবে। আর আংশিক যদি জুলম থেকে বেঁচে থাকে তাহলে আংশিক নিরাপত্তা পাবে। এই দুটো কথা খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, আকীদার বিষয়। জি, অধিকাংশ মুসলিমরা আংশিক কিছু জুলম থেকে বেঁচে আছে, সেজন্য আংশিক নিরাপত্তা আল্লাহ তাদেরকে দিয়েছে। যে তৌহিদ যদি ঠিক থাকে, বড় জালেম নয়, মানে মুশরিক নয়, কাফের নাস্তিক নয়, ইসলামের গণ্ডিতে আছে, কিন্তু বিভিন্ন পাপে জড়িয়ে আছে, আল্লাহ আযাব দিল, কবরের আযাব, জাহান্নামের আযাব, একদিন আংশিক নিরাপত্তা পাবে, মানে একদিন জান্নাত পাবে। এর বুঝতে পেরেছেন? তো যেই ব্যক্তি আংশিক কি করলো, মানে কিছু জুলম থেকে বাঁচলো, সেই ব্যক্তি কিছু নিরাপত্তা পাবে সহজ ভাষায়। আর যেই ব্যক্তি পুরোপুরি জুলুম থেকে বাঁচলো সেই ব্যক্তি পুরোপুরি নিরাপত্তা পাবে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয়ও নেই, চিন্তাও নেই। এখন আপনি কেমন মানুষ হবেন, আপনি যেদিকে যাচ্ছেন সেখানে আপনার বিচারের জন্য অপেক্ষা, আপনাকে পেলেই বিচার শুরু হবে, বিচারের সময় শুরু হইলে ওখানে গিয়ে আপনি যদি এই দুনিয়া থেকে জুলমুক্ত হয়ে যেতে পারেন, আমি আল্লাহর ওপরও জুলুম করিনি, নিজের ওপরও জুলুম করিনি, আল্লাহর কোনো সৃষ্টির ওপর জুলুম করিনি, সার্বিক নিরাপত্তা পাবেন। সার্বিক জুলুম থেকে যেহেতু মুক্ত, সুতরাং সার্বিক নিরাপত্তা পাবেন। এতটুকু আলোচনা আমার আপনার সংশোধনের জন্য যথেষ্ট। যথেষ্ট নয়, শুধু প্রয়োজন কি, আমলের প্রয়োজন। আমলের প্রয়োজন। আপনার সহি আকীদা, মাশাআল্লাহ, সহি আকীদা, তৌহিদ, সহি আকীদা, সুন্নাহ, বেদাত নাই, শিরক নাই। তাহলে শিরক বেদাতের আল্লাহর হকের ক্ষেত্রে, আল্লাহর যে বড় হক, আল্লাহর ইবাদত তৌহিদ, সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম করলেন না, কারণ আপনি বেদাত করেন না। যে বেদাত করে সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুম করলো। শরীয়তের বিধান দেওয়া কার কাজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, আল্লাহর পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণস্বরূপ 2 ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা দিয়েছেন। আপনি একজন মুসলিম তৃতীয় ঈদ, ঈদে মিলাদুন নবী করেন, তাহলে আপনি কার উপর জুলুম করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুম করলেন, আপনি জুলুম করলেন, জালেম। সহি আকীদা। কিন্তু দাম্পত্য জীবনে স্ত্রীর উপর জুলুম করে, স্ত্রী স্বামীর উপর জুলুম করে, অত্যাচার করে, স্বামী টাকা পয়সা নষ্ট করে, অথবা স্বামী স্ত্রীর হক ঠিকভাবে আদায় করে না, যে কোনো হক হোক, যে আদায় করে না, অবিচার করে,
তাহলে যখন আপনি আংশিক জুলমে লিপ্ত, তাহলে আংশিক আপনি আযাবের ঝুঁকিতে আছেন, আপনি আযাবের সম্মুখীন হবেন আপনি। জি, কথা লম্বা না করে এই বিষয়টি যেহেতু এখানে আসছে সেই জন্য এই কথাগুলি বললাম, যাতে এই হাদিসটা বুঝতে সুবিধা হয়। এই অধ্যায় হচ্ছে জুলমুন দুনা জুলম, জুলমের প্রকরণ সম্পর্কে। বড় জুলম, ছোট জুলম, বড় জুলম, ছোট জুলম, তারপরে আল্লাহর হকের ক্ষেত্রে জুলম, নিজের উপরে জুলম, আর আল্লাহর সৃষ্টি বা বান্দাদের উপর জুলম। আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আব্দুল্লাহ যখন হাদিসে বলা হবে শুধু আব্দুল্লাহ, তখন সাহাবী তো মেলা আব্দুল্লাহ ছিলেন। কোন আব্দুল্লাহ ধরবো? আব্দুল্লাহ বিন আব্বাস, না আব্দুল্লাহ বিন উমার, না আব্দুল্লাহ বিন আমর বিন আস, না আব্দুল্লাহ বিন মাসউদ? চারজন আব্দুল্লাহ খুব প্রসিদ্ধ, আর হয়তো সাহাবা কেন্দ্র আব্দুল্লাহ ছিল, কিন্তু এই চারজন আব্দুল্লাহ খুব মশহুর। আরেকজন আব্দুল্লাহ জাবের বিন আব্দুল্লাহ, জাবেরও সাহাবী, আর তার বাবা আব্দুল্লাহ যিনি ওহদে শহীদ হয়েছিলেন তিনিও। তাহলে পাঁচজন আব্দুল্লাহ প্রসিদ্ধ। জি, প্রসিদ্ধ ঘটনা জাবেরের পিতার শাহাদাতের। 9 মেয়ে রেখে আর একটা ছেলে, যুবক ছেলে রেখে, যুবক ছেলেকে রাত্রে উপদেশ দিচ্ছেন, ওসিয়ত করছে যে বাবা সকালে আমি ওহদের প্রান্তে যাচ্ছি, আর আমি বুঝতে পারছি যে আমি আর ফিরে আসবো না, আমি ইনশাআল্লাহ তাআলা আমি এখানে শাহাদাত পাবো, আর ফিরে আসবো না, সুতরাং তুমি তোমার বোনগুলির খেয়াল রাখি। আল্লাহু আকবার। জাবের এই হাদিস বর্ণনা করতে গিয়ে বলছেন যে 70 জনের মধ্যে প্রথম ব্যক্তি যিনি শাহাদাত বরণ করেন তিনি আমার পিতা। আল্লাহু আকবার। মুমিন ব্যক্তি গায়েব জানে না, নিঃসন্দেহে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, কিন্তু মুমিন ব্যক্তির ফারাসাত বলা হয়েছে, সেটা গায়েব জানা নয়, সেটা হচ্ছে কখনো কখনো তিনি এমন সূক্ষ্ম মানে দৃষ্টিতে অথবা সূক্ষ্ম হৃদয় নিয়ে কথা বলেন, যেই কথাটি বলেন সেটা সত্যি সত্যি ঘটে যায়, বা সেটা ঘটবে, ওই কথাটি আল্লাহ তার মুখ দিয়ে উচ্চারণ করিয়ে দিয়েছেন বা করিয়ে থাকেন। তো এখানে এই 5 আব্দুল্লাহর কোন আব্দুল্লাহ বলবেন? আব্দুল্লাহ বিন মাসউদ। যখন আব্দুল্লাহ বলবেন, মুহাদ্দিসিন কিরামদের পরিভাষায় যখন শুধু আব্দুল্লাহ আমরা লিখবো, তখন তোমরা ধরে নেবে যে কি সে কে? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। লাম্মা নাযালাত, যখন এই আয়াত নাযিল হলো, সূরাতুল আনআমের আয়াত নম্বর 82, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার হয়ে গেল, বিশ্বাসী হলো, মুমিন হলো, বিশ্বাসী হওয়ার সাথে সাথে স্বীকৃতি দান করা, ওয়ালাম ইয়ালবিসু ঈমানহুম বিযুলমিন, এবং তাদের ঈমানকে জুলমের সাথে মিশালো না, ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটালো না। মুমিন মুসলিমও আবার জুলুমও করে, এইরকমটা করলো না। তাহলে এখানে একটা ইতিবাচক আর নেতিবাচক, পজিটিভ আর নেগেটিভ। ঈমান এটা হচ্ছে পজিটিভ, ইতিবাচক, ঈমানদার হবেন মুমিন। আর নেতিবাচক হচ্ছে নেগেটিভ, যেমন আপনার মধ্যে না থাকে, মানে জুলম না থাকে। জুলম মুক্ত যদি হইতে পারেন ঈমানের অবস্থায়, যে ঈমান শিরক মুক্ত, কুফরি মুক্ত, মুনাফিকি মুক্ত, জি, যে ঈমানকে ভঙ্গ করেননি আপনি নামাজ ত্যাগ করে, জি, অথবা ঈমান ভঙ্গকারী কোনো আপনার মধ্যে কারণ তৈরি করে, এইরকম সুরক্ষিত ঈমান আপনার আছে, আর জুলমের সংমিশ্রণ ঘটেনি। যদি কোন রকমের জুলুম না হয়, 3 রকমের জুলুম বললাম, তাহলে উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে। আল আমন মানে যেমন আলহামদু, আলহামদু মানে সমস্ত প্রশংসা, আলহামদু মানে কি আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা। এরকম আল আমন মানে যাবতীয় নিরাপত্তা, কোনো চিন্তা নেই, যেদিকে যাচ্ছে ওইদিকে, সুখেও আল্লাহ রাজি, দুঃখেও আল্লাহ রাজি। হ্যাঁ, যেই অবস্থায় থাকেন আপনার মতো সুখী আর কেউ নেই, কারণ আল্লাহ আপনার রব রাজি আছেন, আপনার জন্য কোনো চিন্তা নেই। আল্লাহ আপনাকে নিশ্চয়তা দান করছেন যে আল্লাহর যারা আউলিয়া, যারা ইমানদার হয়ে সুম্মাস্তাকামু, যারা অটল দিনের ওপর, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয় নেই, চিন্তা নেই। তো আল আমন মানে তাহলে সার্বিক নিরাপত্তা। কিন্তু ঈমান আছে, ঈমান ভঙ্গ হয়নি, কিন্তু বিভিন্ন গুনাহে জড়িয়ে আছে, গুনার জুলমে জড়িয়ে আছে। সে বান্দার উপর জুলুম হোক, নিজের নফসের উপর জুলুম হোক, অথবা বড় শিরক নয় ছোট শিরক। বড় শিরক হলে তো ইসলাম থেকে বেরিয়ে গেল, যার ছোট শিরক আছে, অনেকের মধ্যে ছোট শিরক আছে, তাহলে তাদের জন্য নিরাপত্তা রয়েছে, কিন্তু সার্বিক নিরাপত্তা নেই। তখন বলবো যে মুতলাকুল আমন, ওলামারা বলেছেন কিতাবুত তাওহীদের
যারা বড় বড় আলেমরা ভাষ্য করেছে তাতে বলেছেন যে আল আমনুল মুতলাক আর মুতলাকুল আমন, আরবি দুটো পরিভাষা। আল আমনুল মুতলাক মানে সার্বিক নিরাপত্তা, সার্বিক দিক থেকে আপনি জুলমুক্ত, সার্বিক নিরাপত্তা। আর মুতলাকুল আমন মানে মোটামুটি নিরাপত্তা, মোটামুটি নিরাপত্তা মানে চিরকাল জাহান্নামী হবেন না আপনি, চিরকাল আপনার শাস্তি হবে না, আপনি চিরকাল আপনি আযাবে থাকবেন না। নিরাপত্তা আছে কিন্তু আংশিক। যেমন আজকাল পৃথিবীতে চলাফেরার ক্ষেত্রে সার্বিক নিরাপত্তা নেই, কিন্তু আছে পৃথিবীর কোথাও সার্বিক নিরাপত্তা। যে কোনো যে আপনি চোর ডাকাতের সম্মুখীন হইতে পারেন, ছিনতাইকারীর সম্মুখীন, দুশ্মনের সম্মুখীন হইতে পারেন, অথবা আসমানি জমিনি কোনো বালা মুসিবতে আপনি বালা মুসিবত আপতিত হইতে পারে ইত্যাদি। জি, উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। দুটো বৈশিষ্ট্য যদি থাকে, প্রথম কি, ঈমানদার হইতে হবে, শরীয়তের ভাষায় যেটা ঈমান। আর দ্বিতীয় হচ্ছে যে জুলমুক্ত হইতে হবে। যদি এই দুটো করতে পারেন তাহলে দুটো আল্লাহর নেয়ামত রয়েছে, অনুগ্রহ রয়েছে, দুটো আল্লাহর পক্ষ থেকে বকশিশ রয়েছে। একটা হচ্ছে নিরাপত্তা, আরেকটি হচ্ছে ওয়া হুম মুহতাদুন, আর তারা হেদায়েত প্রাপ্ত থাকবে, সঠিক পথে আছেন, এর আল্লাহ নিশ্চয়তা দান করছেন, গ্যারান্টি দিচ্ছেন। যদি আপনি ঈমানদার হওয়ার সাথে সাথে জুলমুক্ত থাকেন তাহলে আপনি হেদায়েত প্রাপ্ত। আপনি আম্বিয়া রসুলগণের দলের আপনি একজন, হ্যাঁ, সাহাবায়ে কেরামদের অনুসারী একজন, সালাফে সালেহিন আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরামদের, আল্লাহ নেক বান্দাদের, আল্লাহর ওলিদের আপনি একজন। জি, ওয়া মুহতাদুন। কাল আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ বললেন এই আয়াত নাযিল হওয়ার পরে, জুলম মানে তারা বুঝেছেন ব্যাপক জুলম, আর নিরাপত্তা মানে সার্বিক নিরাপত্তা। তাহলে আমাদের মধ্যে এমন কেউ আছে যে জুলম করে না? জুলম করে না মানে গুনাহ করে না। জুলম মানে যে কোনো পাপ। হ্যাঁ, জুলমের একটা হচ্ছে নিজের উপরে জুলম করা, মানুষ উপরে জুলম করে না, অনেকেই মানুষ উপরে জুলম করে না, একটা পয়সা কারো বা একটিও ক্ষতি করে না, কোনো ক্ষেত্রে ক্ষতি করে না, এরকম অনেকে আছে। হয়তো শিরক মুক্ত, সহি আকীদার লোক, বিদআত মুক্ত অনেকে আছে, কিন্তু নিজের উপর জুলুম করে না। ফরজ ওয়াজিবে কোনো ঘাটতি নেই, বা কোনো হারাম নাজাইজে লিপ্ত হয় না, চোখের গুনাহ হয় না, হাতের গুনাহ হয় না, জবানের গুনাহ হয় না, গীবত হয় না, মিথ্যা বলে না, চগলখড়ি করে না, এরকম লোক পাবেন কোথায়? হ্যাঁ, তাহলে জুলম তো হচ্ছে, জুলম তো হচ্ছে। সাহাবীরা বললেন যে আইয়ুনা লাম ইয়াজলিম, আমাদের মধ্যে কে এমন আছে যে জুলুম করে না? মানুষ মাত্রই ভুল হইতে পারে, মানুষ মাত্রই পাপ হইতে পারে, তাহলে তো গেলাম জাহান্নামে। আল্লাহ নিরাপত্তা দিবেন না, আর আল্লাহ হেদায়েতও দিবেন না, তাহলে গোমরাহ আমরা হয়ে থেকে গেলাম, পথভ্রষ্ট হয়ে থেকে গেলাম, আর আমরা নিরাপত্তাও পেলাম না। মানে আল্লাহর আযাব যে কোনো সময় আসতে পারে, সে দুনিয়ার হোক অথবা দুনিয়ার না হলেও আখিরাতের আযাব তো আছে। পেরেশান হয়ে গেছে সাহাবীরা। এখান থেকে বোঝা যায় যে সাহাবীরা জুলমের অর্থ তাদের মাতৃভাষায় যথেষ্ট বুঝতেন। আয়াত নাজিল হইতেই তারা বুঝে নিয়েছেন। আপনাদেরকে এত ব্যাখ্যা করে জুলুম বুঝালাম, ব্যাপক অর্থে জুলুম, কিন্তু সাহাবীদের ব্যাখ্যা করা লাগেনি। যেমনই আয়াত নাজিল হয়েছে তখনই বুঝতে পেরেছেন জুলম মানে শুধু শিরিক নয়, আর জুলুম মানে শুধু মানুষের ওপর জুলম অত্যাচার করা নয়, জুলুম মানে কেউ যদি পাপ করে সেটাও জুলম। বুঝেছেন না বুঝেননি? সেই জন্য তো বললেন যে এমন কোন মানুষ আছে যে জুলুম করে না, তাও কোন যুগে? সবচেয়ে ভালো যুগে। সবচেয়ে ভালো মানুষদের ক্ষেত্রে, সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে, নবী রাসূলগণের পরে যাদের স্থান, আমাদের মধ্যে এমন কি আছে যে জুলুম করে না? ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল, মহান আল্লাহ তখন এই আয়াত নাযিল করে তাদেরকে সান্ত্বনা দিলেন যে চিন্তা করিও না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই আয়াতটি সূরা লোকমানের আয়াত নম্বর 13। তার আগে রয়েছে লোকমান হাকিম তার ছেলেকে বেশ কিছু উপদেশ দিয়েছিলেন। তার প্রথম উপদেশ ছিল ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করিও না, অংশীদার স্থাপন করিও না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহা অত্যাচার, বড় জুলম, জুলমে আযীম। তো এখানে আয়াতে কি বোঝানো হয়েছে? যদিও সব রকমের জুলম বোঝানো হয়েছে, যদি সব রকম নিরাপত্তা চান, কিন্তু কমপক্ষে বড় জুলম থেকে যদি কেউ বেঁচে থাকে তাহলে একদিন না একদিন নিরাপত্তা পাবে। সুতরাং তোমাদের দ্বারা যদি ভুলভ্রান্তি হয় হে মানুষ বা হে সাহাবীরা, ভুলভ্রান্তিও যদি হয়, কিন্তু জুলম থেকে, মানে যেই জুলমের কথা সূরা লোকমানে বলা হইল যে শিরক বড় জুলম,
এই জুলম থেকে যদি বেঁচে থাকতে পারো তাহলে একদিন অবশ্যই নিরাপত্তা পাবে। জি, তৌহিদের ফজিলত, এর মাধ্যমে কি জানতে পারলাম? তৌহিদের ফজিলত, কত বড় ফজিলত যে তৌহিদ যদি থাকে তাহলে একদিন না একদিন আরাম পাবেন, আযাব থেকে মুক্তি পাবেন, জান্নাত পাবেন। আর তৌহিদ যদি না থাকে আর সব ভালো গুণ আছে। শিরক ছাড়া আর কোনো অপরাধ করেনি, মাজার পূজা ছাড়া, মূর্তি পূজা ছাড়া, তৃতীয়বাদ ছাড়া, অথবা গোস কুতুবের অসাধারণ ক্ষমতার এই শিরকি আকীদা ছাড়া বাকি সব আমল ভালো ছিল। একটা কারো হক নষ্ট করেননি কোনো বান্দার। কোনোদিন ফরজ নামাজ তো দূরের কথা, আরে তাহাজ্জুদও ছাড়েননি আপনি, চাস্তের নামাজও ছাড়েননি। আমার দেশের আছে না অনেকে, দাড়িতে হাত লাগাননি, কিন্তু শিরকি আকীদার লোক, বড় শিরকি আকীদার লোক। আল্লাহ মাফ করবেন। কোনোদিন নিরাপত্তা দেবেন? কোনোদিন জান্নাত দেবেন? না জান্নাত হারাম? মুশরিকের যে শিরককারীর জন্য যে শিরকের অবস্থায় মানে জান্নাত হারাম। জি, তাহলে আপনাকে কোরআন এবং সুন্নাহর আলোকে দিন বুঝতে হবে, আপনার বিবেক দিয়ে বুঝলে হবে না। এটা কেমন কথা হইলো, এতগুলি ভালো কাজ করলো, সারা জীবন ভালো কাজ করলো, শুধু একটা অপরাধ করেছে, সব ভালো, তার আকীদাটা সহি নয়। আজকাল তো মানুষ এইভাবে বলছে না। তাহলে এটা তো আপনার খেয়াল খুশি ধর্ম। দিন যখন আল্লাহ প্রদত্ত দিন, তখন আল্লাহ যেভাবে দিন শিখিয়েছেন ওইভাবে শিখতে হবে, ওইভাবে পালন করতে হবে। সহজ ভাষায় এ কথা বুঝে রাখবেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম নিঃসন্দেহে। জি, এই হাদিস এবং এই অধ্যায় দিয়ে ইমাম বুখারীর উদ্দেশ্য হচ্ছে, যেমন জুলমগুলি একই স্তরের নয়, তাহলে বোঝা গেল জালেম একই স্তরের না। কেউ বড় জালেম, কেউ ছোট জালেম। আর বড় জালেম হচ্ছে কাফের মুশরিক, বেদিন নাস্তিক, বহুত্ববাদী। আর মুসলিম সমাজে অনেক জালেম আছে, আর সেই জালেমগুলো আবার একই স্তরের না। একই স্তরের না। কেউ ফরজ ছাড়া জালেম, কেউ হারাম কাজে লিপ্ত থাকা জালেম, কেউ কিছু বেদাত করা জালেম কিন্তু বড় শিরক করে না। আবার কেউ মানুষের হক নষ্ট করা জালেম, কেউ মানুষের টাকা পয়সা মান্যওয়ালা জালেম, কেউ মানুষকে খারাপ ভাষায় সম্বোধন করা বা অশ্লীল কথা বলা জালেম, বহু রকমের জালেম আছে। তাহলে যখন জুলম বিভিন্ন স্তরে, তাহলে বোঝা গেল যে যার মধ্যে যেই রকম বেশি জুলম আছে তত কম তার মধ্যে ঈমান আছে। তাহলে ঈমান কমে আর বাড়ে, ঈমান কমে আর বাড়ে। সকল মুসলিম একই স্তরের ঈমানদার নয়, এটা হচ্ছে প্রমাণ করা ইমাম বুখারীর উদ্দেশ্য। আর সকল পাপী একই রকমের পাপী না, সকল জাহান্নামী একই রকমের জাহান্নামী না, সকল গুনাহগার একই রকমের গুনাহগার নাই। বাবু আলামাতিল মুনাফিকি, অধ্যায় নম্বর 24, ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলছেন এই অধ্যায় হচ্ছে মুনাফিকের নিদর্শনাবলী সম্পর্কে, মুনাফিকের আলামত বা লক্ষণ সম্পর্কে। মুনাফিকের কিছু লক্ষণ আছে। মুনাফিক নেফাক থেকে, নেফাক মানে হচ্ছে কপটতা। নেফাক মানে কি? কপটতা। কপটতা মানে কি? কথা আর কাজে মিল না থাকা, অন্তরে আর কথাতে কাজে মিল না থাকা, অন্তরে আর কথা কাজে মিল না থাকা। আপনি কথা একরকম বলছেন, কাজ অন্যরকম করছেন। ভিতরে একরকম আছে আর বাহিরে আর একরকম রয়েছে। নেফাক। জি, এই নেফাক থেকে নাফাক, নেফাক থেকে নাফাক। নাফাক কাকে বলে জানেন? সুরঙ্গকে বলে। নাফাক সুরঙ্গকে বলা হয়। এই যে টানেলগুলোকে কি বলা হচ্ছে আজকাল? নাফাক, বহু বচন আনফাক বলা হচ্ছে। ওপর দিয়ে যদি যান আপনি, পাশ দিয়ে মনে করছেন যে যদি আপনি না খেয়াল করেন যে নিচে রাস্তা আছে, মনে করেন সব তো মানে লেভেল, কিন্তু নিচে দিয়ে কোন দিকে সুরঙ্গ গিয়েছে। এই তো না হয় সামান্য টানেলের সুরঙ্গ, কিন্তু এমন কোন দিক থেকে যে কোন দিকে গিয়েছে, ইঁদুরের গর্তের মতো, বা সান্ডার গর্তের মতো। সবচাইতে আঁকা বাঁকা হচ্ছে জুহুর জব্বিন, সান্ডার গর্ত। এই জন্য সান্ডার গর্তে মুসলিমরা সান্ডার গর্তে ঢুকে যাবে যদি ইহুদি খ্রিস্টানরা সান্ডার, কাফেররা যদি সান্ডার গর্তে ঢুকে, দব্বের গর্তে ঢুকে, এই কথা হাদিসে রয়েছে। জি, তো কেন সুরঙ্গকে বলা হয়? কারণ সুরঙ্গ বাহিরে অন্যরকম, ভিতরে অন্যরকম। ভিতরে অনেক গর্ত আছে, আপনার বাড়ির নিচে, দেয়াল বাড়ির নিচে অনেক দূরে গর্ত করে রেখেছে, আর আপনি ওপরে বসবাস করছেন, আপনি বুঝতেই পারছেন না ভিতরে এত গর্ত আছে। তো মুনাফিকের ভিতরে এত নোংরামি ভরা আছে, আর এত কুফরি বা পাপ ভরা আছে, আর কুপ্রবৃত্তির কামনা বাসনা ভরা আছে, আর বাইরে ভালো ভালো কথা।
নেফাক। মুনাফিকই দুই রকম, মুনাফিক হচ্ছে দুই ভাগে বিভক্ত, যেমন কুফরি দুই ভাগে বিভক্ত, শিরক দুই ভাগে বিভক্ত। হ্যাঁ, মুনাফিকের দুই ভাগে বিভক্ত কি কি? বিশ্বাসগত নেফাক কপটতা, আর কর্মগত আমল মুনাফিকে আমালি বা নেফাকে আমালি, নেফাকে ইতিকাদি বিশ্বাসগত মুনাফিকি কপটতা, আর আরেকটা হচ্ছে আমলে কর্মের ক্ষেত্রে মুনাফিকি। এইখানে এই হাদিস দুটোতে যে এই বিষয়গুলি বর্ণিত হয়েছে সেগুলি হচ্ছে আমলি নেফাক বা আমলি কর্মগত কপটতা। কর্মের ক্ষেত্রে এগুলি হচ্ছে একজন কপট মুনাফিক ব্যক্তির লক্ষণ, মুনাফিক ব্যক্তির নিদর্শন। জি, আকীদার মুনাফিক হচ্ছে অন্তরে যদি কুফরি লুকায়িত থাকে বা শিরক লুকায়িত থাকে, আর বাইরে তৌহিদ ঈমান ইসলামের কথা বলে। অন্তরে ইসলামের শত্রুতা লুকায়িত আছে, আর বাইরে ইসলামের দরদ দেখাচ্ছে, মুসলিম উম্মার দরদ দেখাচ্ছে। এটা হচ্ছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা না জানতে পারবো স্পষ্টভাবে, ততক্ষণ কারো উপরে আমরা হুকুম লাগাইতে পারি না যে আকীদার সে মুনাফিক। কি করে জানেন আপনি? অন্তর জানেন, অন্তর্যামী যিনি, তিনি একমাত্র হুকুম লাগাবেন যে অমোক ব্যক্তি বিশ্বাসগত আকীদার মুনাফিক। কথা বুঝছেন না? যদি মদিনার মুনাফিকদের সম্পর্কে আল্লাহ কোরআনে কারিমে এবং রাসূলুল্লাহ তার হাদিসে না জানাইতেন, সূরা মুনাফিকুন না নাযিল হইতো আর সূরা তওবা না নাযিল হইতো। এই দুটো সূরাতে মুনাফিকদের কথা বিশেষভাবে বর্ণনা করা হয়েছে, যদিও আর অন্য কিছু আয়াতে আছে, কিন্তু মূলত একটি সূরার নাম হচ্ছে সূরাতুল মুনাফিকুন, আর আরেকটি সূরা হচ্ছে সূরাতে তওবা, সূরাতে বারাত। ওই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাযিহা, মানে যাতে মুনাফিকদের মুখোশ খুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, মুনাফিকদেরকে লাঞ্ছিত অপদস্থ করা দেওয়া হয়েছে, অর্থাৎ তারা মুনাফিককে লুকিয়ে রেখেছিল, তাদের মুখোশ খুলে দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে সাহাবায়ে কেরামদেরকে, মুমিনিনদেরকে, যে এরা যে তোমাদের সাথে একসাথে সালাত আদায় করছে, একসাথে দান খায়রাত করছে, একসাথে ওই যে যাচ্ছে জিহাদেও যাচ্ছে, তারা সব মুনাফিক। এরা কিন্তু এই দল, এই যে দল আছে আব্দুল্লাহ বিন উবাইয়ের দল, এরা মুনাফিক। কয়েকশো জন যারা ছিল, হাতে গোনা সামান্য কিছু লোকেরা ছিল। যেমন ওহদের সময় স্পষ্ট হয়েছে যে 1000 ওহদে বেরোলেন, আর তার মধ্যে 300 রাস্তা থেকে বেরিয়ে গেল, এরা ছিল মুনাফিক। তাহলে মুনাফিকরা সংখ্যা গরিষ্ঠ ছিল না, সংখ্যা গরিষ্ঠ সাহাবায়ে কেরাম মুমিনিন ছিলেন, মুখলিসিন ছিলেন, নিষ্ঠাবান ছিলেন। আর কিছু ছিল এই সমাজে, মদিনার সমাজে মুনাফিক। মুনাফিক যেখানে মুসলিমরা দুর্বল সেখানে তৈরি হয় না, যেখানে মুসলিমরা শক্তিশালী সেখানে মুনাফিক তৈরি হয়। এটা আর একটা রহস্য। কেন? যেখানে মুসলিমরা নিজেরাই দুর্বল সেখানে তো মুনাফিক তৈরি হবে কেন? কারণ সেখানে তো কুফরির দাপট। হ্যাঁ, সেখানে মাথা চাড়া দিয়ে কথা, কেউ সেখানে ডানে সুরঙ্গে কেন ঢুকতে যাবে? ভিতরে এক কথা, মুখে উপরে, যেটা ভিতরে আছে ওটি প্রকাশ করে দিবে। তো আজকাল মুসলিমরা দুর্বল হওয়ার কারণে এই যে নাস্তিক মুনাফিকগুলো ইসলামের বিরুদ্ধে সরাসরি বলে দিচ্ছে, কিন্তু সরাসরি বলে দিচ্ছে। এদেরকে মুনাফিক বলবেন না, এরা মুনাফিকের চাইতে বড়। মুনাফিক হওয়ার পরে এরা তাদের কুফরের ঘোষণাও করে দিয়েছে ইসলাম বা মুসলিমদের বিরুদ্ধে বা ইসলাম বিধিবিধানের বিরুদ্ধে বলে। কিন্তু কখন আত্মগোপন করে থাকে? যখন মুসলিমরা শক্তিশালী, ইসলামের বিরুদ্ধে যদি কিছু বলি তাহলে সেখানে পানিশমেন্ট, শাস্তি হতে পারে, তখন ভিতরে কুফরি লুকিয়ে রাখে, ইসলাম বিদ্বেষী তা লুকায়িত আছে, আর মুখে বলে নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। জি, তখন তাদের কুফরিকে গোপন করে। عن أبي هريرة رضي الله عنه النبي صلى الله عليه وسلم قال آيات المنافق الثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকিস সালাস, মুনাফিকের নিদর্শন হচ্ছে 3টি। এই হাদিসে কয়টি রয়েছে? 3টি রয়েছে, অন্য হাদিসে 4টি সামনে আসছে। জি, ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলবে, কি বলবে? অহরহ মিথ্যা কথা। সবসময় মিথ্যা বলা জরুরি নয়, যখন তখন মিথ্যা বলছে। একবার মিথ্যা বললে যে মুনাফিক হয়ে যাবে তা নয়, হ্যাঁ, বা এটাকে নেফাক বলো। অনেক সময় একবার হয়তো 100টার কথার মধ্যে একটা মিথ্যা বলে দিয়েছে, না, এটা মুনাফিকের লক্ষণ নয়, সামান্য। কিন্তু ধরেন 10টা বললেই তার মধ্যে 2-4টা মিথ্যা বলে, 10টার মধ্যে 2-4টা কথা মিথ্যা, তারপরে এর মধ্যে মুনাফিক লক্ষণ আছে। মানুষ মিথ্যা কেন বলে, আর মিথ্যার আশয় কেন নাই? কোনো লাভ হাসিলের জন্য অথবা ক্ষতি থেকে বাঁচার জন্য।
দুনিয়ার লাভ থেকে আপনি মুক্ত হয়ে যান, আমি দুনিয়ার অবৈধ লাভ চাই না। আর দুনিয়ায় আমি অপরাধ করে আমি অপরাধ গোপন করতে চাই না। অপরাধী আমি নিজে স্বীকার করব, তাহলে মিথ্যা বলবেন না। অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি বলবেন আমারই ভুল। যখন অসুবিধা নেই, আমি ভুল করেছি, আমি লস দেব। কিন্তু না, আমি লস দিতে রাজি না, ওর লস লাগবো যদি আমি ভুল করেছি। জালেমও তার সাথে সাথে তখন মিথ্যার আশ্রয়, মিথ্যুক আর জালেম আবার নিজের দোষটা অন্যর উপর চাপিয়ে দিয়ে অন্যকে ক্ষতিগ্রস্ত করলে আর্থিক দিক থেকে। মুনাফিকের লক্ষণ প্রথম হচ্ছে মিথ্যা বললে অহরহ কি বলে না, কথা বললে অহরহ মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, আর যখন প্রতিশ্রুতি দেয় কাউকে, কারোর সাথে ওয়াদা করে, আখলাফা ওয়াদা খেলাফি করে, প্রতিশ্রুতি ভঙ্গ করে। জি। ওয়াইদা উতুমেনা খানা, আর যখন তাকে আমানত দেওয়া হয় তখন সে তাতে কি করে, বিশ্বাসঘাতকতা করে, খেয়ানত করে। আমানতে কি করে, খেয়ানত করে। আমানত কিসের? জি, যদি আপনাদের জিজ্ঞাসা করি, দেখি কতটা আপনাদের কল্পনায় আছে আমানত, কে বলবেন? হাত তোলেন একজন। কিসের আমানত দেওয়া হয়? সম্পদের আমানত। এটা হচ্ছে সম্পদের আমানত, মাশাআল্লাহ। আর কোন কথার আমানত, দুটো হইল। আর কোন আমানত আছে? জি, আর কোন আমানত আছে নাকি? কি? ইসলামের আমানত। একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমানত, দ্বীনে ইসলাম, আপনি আল্লাহর আদেশ নিষেধ পালন করবেন, এটাও আমানত। ওটা আর এক আমানত। এটা হচ্ছে আল্লাহর আমানত, যে আল্লাহ মুসলিম মানব জাতিকে আমানত দিয়েছেন। এই আমানত মানব জাতির মুমিনরা কবুল করেছে, কাফেররা কবুল করেনি। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা ইয়াহমিলনা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। মানুষরা বহন করেছিল, কিন্তু মানুষের অধিকাংশ আবার এই আমানতে খেয়ানত করেছে। অল্প কিছু লোক ঈমান নিয়ে এসেছে, মানে তার আমানতটা রক্ষা করেছে। আবার যারা জন্মগত মুসলিম, তাদের অধিকাংশ লোকই খেয়ানত করেছে, অল্প কিছু লোকই আমানত রক্ষা করেছে, তাই না? ওটা আর এক আমানত। আরেকটা আমানত আছে দিক, এই যে ভাইরা বললেন কথার আমানত আর ধন সম্পদের আমানত। আমানতে মালি আর আমানতে কৌলি, বাচনিক আমানত। আর আরেকটি হচ্ছে কি বললাম, আর্থিক আমানত। আরেকটা আমানত আছে, হ্যাঁ, ইজ্জত সম্মানের আমানত, কাছাকাছি। হ্যাঁ, আর একটা শব্দ লাগবে। হ্যাঁ, দেখেন, সম্পদের চাইতে, ধন সম্পদের চাইতে আর কথার চাইতে গুরুত্ব আরেকটি আমানত আছে, সেটা হচ্ছে মানুষের প্রাণ, জানের আমানত, মানুষের জীবনের আমানত। ঠিক না? উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে বুঝবেন। আপনি আপনার পরিবারকে রেখে এসেছেন দেশে, আর সেখানে বাড়িতে আপনার বাবা মা আছে, আর সেখানে আপনার ভাইয়েরা আছে, তাদের মাঝে রেখে এসেছেন। সাবালক কোনো ছেলে নেই আপনার, অধিকাংশ ভাইয়েরা কিন্তু আপনার এইরকম অবস্থায়, তাই না? তাহলে এই আপনার ওয়াইফকে যে রেখে এসেছেন, সেখানে আপনার বাপ মার কাছে আমানত রেখে এসেছেন, ঠিক না? এমনকি আপনার ভাইয়েরা যে বাড়িতে আছে, তাদের কাছেও কিন্তু আমানত। তারা যথাসাধ্য তার জানের, হ্যাঁ, ইজ্জত আবরুর কি করবে, সুরক্ষার ব্যবস্থা দেবে, আমানতে খেয়ানত করবে না। কিন্তু অনেকে খেয়ানত করে। দেবর তখন পাঁইতারা শুরু করে দিল, শয়তানি শুরু করে দিল, যে ভাই তো নেই, কত, হ্যাঁ কত দেবর যে ভাবিকে নিয়ে উধাও হয়ে যাচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আছে না? নাই কইসা খেয়ানত করলো না? জেনা সবগুলি হারাম, কিন্তু প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা কাবিরা গুনার মধ্যে আকবরুল কাবায়ের। শিরকের পরে যে দুই একটি গুনাহ উল্লেখ, তার মধ্যে একটি হচ্ছে আনতুজানিয়া হালিলাতা জারিক, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে যদি জেনা করো। বলেছেন না, বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কারণ এখানে ব্যভিচার প্লাস আমানত খেয়ানত। প্রতিবেশীদের কাছে অন্যরা যারা প্রতিবেশী, অন্য প্রতিবেশী, তার আমানত। আপনার স্ত্রীকে, আপনার পরিবারকে, আপনার ছেলে মেয়েদেরকে রেখে এসেছেন আপনার মহল্লায়, আপনার গ্রামে বা আপনার পাড়াতে, যেখানে শহরে অথবা গ্রামে, আপনার গ্রামবাসীর কাছে আপনার পরিবার আমানত। যদি আপনার স্ত্রীর জানের ক্ষতি হয়, ইজ্জতের ক্ষতি হয়, হ্যাঁ, আপনার ছেলে মেয়েদের জানের ক্ষতি হয়, তাহলে তারা আমানতে খেয়ানত করলো।
তাদের হেফাজতে যদি তারা অবহেলা করে, কারণ প্রতিবেশী যত সংবাদ রাখে, খবর রাখে, বাড়ির অন্যরা খবর রাখে না। পাশের লোক নিশ্চয় খবর রাখে যে আমি কখন বাড়িতে থাকি, কখন বাড়ির বাইরে থাকি, কোন সময় বেরোই, কোন সময় বেরোই না, কোন সময় একা বেরোই, কোন সময় লোকজনের সাথে বেরোই। সুতরাং যে দুশ্মন থাকবে পাশের, সেই খবর রাখবে যে যদি কাউকে টার্গেট বানায় ও একমাত্র খবর, বাইরের লোক কিন্তু খবর রাখবে না, তাই না? যে ক্ষতি করে পাশের লোক। ঘরের দুশ্মন হচ্ছে আস্তিনের সাপ। এখানে যদি সাপ ঢুকিয়া থাকে, সেই সাপ আর বিচ্ছু থেকে বাঁচা মুশকিল, বরং অসম্ভব। জি, তো কথা লম্বা না করি, আল্লাহ আমাদের যেন সবার হেফাজত করেন। জানের আমানত, হ্যাঁ, জীবনের আমানত, আর কিসের? হ্যাঁ, ধন সম্পদের আমানত, কথার আমানত। ধন সম্পদের আমাদেরটা শুধু বুঝেন, এই জন্য বুঝাইলাম একটু বিস্তারিত। ভাই আপনার কাছে 5,000 রাখলাম, ভাই আমি একটু অলংকার কিনেছি, আমি দেশে যাব, আমার ঘরে নিরাপত্তা নেই, আরও সাথী বন্ধুরা থাকে, সুতরাং আপনার কাছে রাখেন। আমাদের কাছে অনেকে রাখতে চাইবে, অনেকের কাছে রাখে। এটা তো এর চাইতে অনেক বড় বড় আমানত রয়েছে। হ্যাঁ জি, আপনার ছেলেটা স্কুলে যায়, মাদ্রাসা যায়, রাস্তাতে যে রাস্তা দিয়ে যাচ্ছে আশেপাশের লোকের জন্য আমানত। যেই মাদ্রাসা স্কুলে তাদের সেই যে শিক্ষক স্টাফ আছে তাদের কাছে আমানত, সেই মাদ্রাসা বা স্কুলের যারা কর্মকর্তা আছে তাদের কাছে আমানত। না, আপনার ছেলে বা মেয়ের উপর জুলম অত্যাচার হচ্ছে, মেয়ে ধর্ষিতা হচ্ছে, ছেলের সাথে বলৎকারী হচ্ছে, সমকামিতা হচ্ছে, আউযুবিল্লাহ, কত বড় খেয়ানত চিন্তা করুন তো দেখি। মেরে ফেলে দেওয়া হচ্ছে, ছাদের উপরে নিয়ে গিয়ে মেরে ফেলে দেওয়া, যখন বলছে আমি বলে দেবো তখন তাকে মেরে ফেলে দেওয়া হচ্ছে গলা টিপে, আউযুবিল্লাহ। জানো না ঘটনা? তো এগুলো হচ্ছে সবচেয়ে বড় খেয়ানত, এগুলো সবচেয়ে বড় খেয়ানত। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি মুনাফিকের লক্ষণ বললেন। জি, আসেন তারপরের হাদিস দেখেন। আন আব্দুল্লাহ বিন আমরিন, এই দেখেন এখানে আব্দুল্লাহ বিন আমর বিন আল আস জি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বাপ বেটা দুজনে মুমিন মুসলিম সাহাবী ছিলেন। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন মান কুন্না ফি, আরবাউন মানে আরবাউ খেসালিন, 4টি খারাপ চরিত্র রয়েছে, 4টি খারাপ দোষ রয়েছে। মান কুন্না ফিহি, এই 4টি দোষ যার মধ্যে থাকবে, কানা মুনাফিকান খালেসান, সে খাঁটি মুনাফিক হয়ে যাবে, সে খাঁটি মুনাফিক হবে, কিন্তু আকীদার মুনাফিক তারপরও হবে না, যতক্ষণ পর্যন্ত তার আকীদাতে ধর্মীয় বিশ্বাসে ভেজাল নেই। তাহলে আমলের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে খাঁটি মুনাফিক সে। যত বেশি মুনাফিকি চরিত্র তার মধ্যে আসবে তত বেশি খাঁটি মুনাফিক, পারফেক্ট মুনাফিক হবে। আর একটা থাকলে একটু মুনাফিকি আছে, 2টো আর একটু বেশি মুনাফিকি, 3টে আছে আর একটু বেশি মুনাফিক, 4টা আছে খাঁটি মুনাফিক। বরং 4-এর উপরও আরও অন্য অন্য আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত মুনাফিকদের বেশ কিছু লক্ষণ আছে। একজন মুসলিম নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু নামাজ পড়তে তাকে ভারী লাগে, কেন? মুনাফিকের চরিত্র না। কোরআন আল্লাহ বর্ণনা করেন, ওয়াইজা কামু ইলাস সালাতে কামু কুসালা, নামাজের জন্য যখন উঠে তখন অলসতা ভরে উঠে, অলসতে কষ্ট লাগে। ফজরে যদি উঠিয়ে দেন, নামাজটা পড়লো, কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। মুনাফিকি চরিত্রে বোঝা। আর যদি নামাজ না পড়ে তো খাঁটি মুনাফিক, নামাজ না পড়ে তো কুফরিতে চলে, কিন্তু নামাজ পড়লো কিন্তু বিরক্তি বোধ করে। লাইট জ্বালালে রুমমেটরা বিরক্তি বোধ করে, তারপরে লজ্জায় বা চাপে যাতে হোক না কেন, অথবা আছে কিছুটা ইমান আছে, নামাজ একেবারে ছাড়ে না, চলে গেল, কিন্তু মুনাফিকি আর একটা লক্ষণ বাড়লো তার মধ্যে, নামাজে অলসতা। ওয়াইজা কামু ইলাস সালাতে কামু কুসালা, তাহলে অলসতা, নামাজে অলসতা। আজান হয়ে যাচ্ছে, একামত হয়ে যাচ্ছে, কম্পিউটার নিয়ে বসে আছে, আজান হয়ে যাচ্ছে, একামত হয়ে যাচ্ছে, ওই হিসাব নিকাশ অফিস অথবা এই যে ট্যাক্সি চালান বা ও গাড়ি চালাচ্ছে, রাস্তাতে চলতে আছে, দেখি একটু চাকা ঘোরে, যদি একটা কাস্টমার পেয়ে যায়, যখন একামত হয়ে গেল, তারে কাস্টমার তো উঠে গেছে, এ তো নামবে না, গেল জামাত গেল। মুনাফিকি চরিত্র আছে, মুনাফিকি চরিত্র আছে। এত এমার্জেন্সি ছিল না যে এই সময় আপনাকে কাস্টমার দিতে হবে। যেখানে এমার্জেন্সি, জানের নিরাপত্তা আছে, সেখানে জামাত ছাড়ার বৈধতা আছে। আল্লাহ তারপরে বলছেন আরেকটি মুনাফিকের লক্ষণ, ওয়ালা ইয়াজকুরুন আল্লাহ ইল্লা কালিলা, আল্লাহর স্মরণ সামান্যই করে। নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত পড়লো, আল্লাহকে স্মরণ নামে মাত্র করলো, শুধু বডিটা মসজিদে, মন দেশে। মুনাফিকি চরিত্র, মুনাফিকি
শরীফ যার নামাজে একেবারে খুশু নেই, কি পড়লো না পড়লো কিছুই বুঝলো না, সে উপলব্ধি করলো না। নামাজের আগেও যেমন ছিল, নামাজের ভিতরেও তেমন, নামাজের বাইরেও মসজিদ থেকে বেরিয়ে দিল সিগারেট ধরি, মসজিদে বেরিয়ে আবার অশ্লীল কথা বলা শুরু করলো, মসজিদে বেরিয়ে আবার হারাম ব্যবসা শুরু করে দিল। কি সংশোধন হইল? সে মুনাফিকি চরিত্র আছে। যাই হোক, বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটি চরিত্রের কথা, চারটি চরিত্র যদি কারোর মধ্যে থাকে, খারাপ চরিত্র হলে, তাহলে কি হবে? কানা মুনাফিকান খালেসান, খাঁটি মুনাফিক হয়ে যাবে। তাহলে চারটির উপর আরও যদি অতিরিক্ত হয়, আরও খাঁটি মুনাফিক। ওমান কানাত ফিহি খাসলাতুম মিনহুন্না, আর কারোর মধ্যে যদি একটি চরিত্র থাকে এরকম বদ চরিত্র, কানাত ফিহি খাসলাতুম মিনান নিফাক, তার মধ্যে মুনাফিকির একটি চরিত্র হইল, হাত্তা ইয়াদা, যতক্ষণ পর্যন্ত না ছেড়ে দেবে। তাহলে মুনাফিকি মুক্ত হওয়া যায়। হয়তো আপনার মধ্যে একসময় খারাপ স্বভাব ছিল ওগুলো, কিন্তু আপনি আলহামদুলিল্লাহ মুক্ত হয়ে গেছে। এক সময় হাত বাড়ি ছিল, এক সময় মানুষের সাথে ওয়াদা খেলাপি করতেন, এক সময় মিথ্যা কথা বলতেন, আলহামদুলিল্লাহ এখন মিথ্যা কথা বলেন না, এখন আপনি মানুষের সাথে ওয়াদা খেলাপি করেন না, মানুষের টাকা পয়সা নিয়ে আপনি বাহানা করেন না, তাহলে মুনাফিকি থেকে মুক্ত হয়ে গেছেন। তাহলে অধিকাংশ ক্ষেত্রে আমরা আমাদের প্রকৃতি দোষ দিতে পারি না, আমরা নিজের চরিত্র গঠন করতে পারি, আমরা নিজেকে ভালো করে গড়ে তুলতে পারি। এই ক্ষমতা আল্লাহ কিন্তু আমাদেরকে দিয়েছেন, এই ক্ষমতা আছে আমাদের মধ্যে। বুঝছেন না কথা? আমরা সবাই বুঝতে পারছি আমার মধ্যে এই ত্রুটিগুলো আছে। ধরেন আপনি ফিল্ম দেখছেন, ছাড়তে পারেন না, আপনি ছাড়তে পারেন না। মিথ্যা কথা বলছেন, আমার লাভ হোক লস, মিথ্যা কথা বলবো না, পারেন না প্রতিজ্ঞা করতে? এর নামই তো তওবা। হ্যাঁ, আপনি এর আগে বেশ কয়েকজনের কাছে ধার নিয়েছেন আর ওয়াদা খেলাফি করেছেন বা কষ্ট দিয়েছেন, ওই 9-6 করে লবণ তেল করে দিয়েছেন। আমি এইরকম কাজ আগামী তার করব না। যার কাছে নেব, যদি 10 দিন সময় নিই, 5 দিনে দেওয়ার চেষ্টা করব। প্রতিজ্ঞা করেন আপনি, এর নামই তওবা, সংশোধন করা। হাত্তা ইয়াদা, যখন ছেড়ে দেবে মুনাফিকি মুক্ত হয়ে যাবে। এই খারাপ চরিত্র চারটি কি? এজা উতুমেনা খানা, আমানত দেওয়া হইলে তাতে খেয়ানত করে। আমানত সম্পর্কে বিস্তারিত বললাম, 4-5টা দিক। ওয়াইজা হাদ্দাসা কাযাবা, আর যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়াইজা আহাদা গাদারা, আর যখন চুক্তি করে তখন গাদ্দারি, বিশ্বাসঘাতকতা করে। আহাদ আর ওয়াদা মানে প্রতিশ্রুতি, আর আহাদ মানে চুক্তি আর প্রতিশ্রুতি। ওয়াদা আর আহাদ দুটোতে পার্থক্য আছে না নেই? হ্যাঁ, যে পার্থক্য বলতে পারবে সে বলবে, হাত তুলবে। আচ্ছা, কেউ আরবি না বুঝলে বাংলা তো বুঝছেন। একটা হচ্ছে প্রতিশ্রুতি আর একটা হচ্ছে চুক্তি। হ্যাঁ, প্রতিশ্রুতি না, প্রতিশ্রুতি অনেক সময় লিখিত হইতে পারে। হ্যাঁ, কথার প্রতিশ্রুতি হইতে পারে, বাচনিক, আবার লিখিত প্রতিশ্রুতি হইতে পারে। ভাব অর্থ দুটোর এক, ভাব অর্থের দিক থেকে দুটো কিন্তু এক। আর এমনিতে শাব্দিক অর্থের দিক থেকে ওয়াদা আর আহাদ একটু আম আর খাস। ওয়াদা কথাটি একটু ব্যাপক। হ্যাঁ, ছোট ওয়াদা, সামান্য ছোট প্রতিশ্রুতিকেও ওয়াদা বলা হয়, আর বড় ধরনের প্রতিশ্রুতিকেও ওয়াদা বলা হয়। কিন্তু আহাদ যেটা চুক্তি, সেটা বড় ধরনের বিষয় হয়ে থাকে। যেমন আপনি আমার কাছে টাকা পয়সা ধার চাইলেন, আমি বললাম যে ঠিক আছে, শেখ 500 রিয়াল দিতে পারবেন কয়দিনের জন্য? 1 সপ্তাহের জন্য। ঠিক আছে, এই যে ওয়াদা করলাম, এটা ওয়াদা, কিন্তু এটা আহাদ না। হ্যাঁ, চুক্তি না, কারণ সামান্য জিনিস এটা। বা শেখ একটু আমাকে কিছু, দেশে যাব, কিছু কিতাব লাগবে, ঠিক আছে কালকে আসলাম, এটা ওয়াদা, চুক্তি না, এটা আহাদ না, ওয়াদা। চুক্তি বড় বড় বিষয়, যেমন এক দেশের আরেক দেশের সাথে চুক্তি, এক বংশের আরেক বংশের সাথে চুক্তি, কূটনৈতিক চুক্তি, ব্যবসায়িক চুক্তি, যে কন্ট্রাক্ট ফর্ম, হ্যাঁ, মালিকের সাথে যে কন্ট্রাক্ট ফর্ম আছে, এগুলো হচ্ছে চুক্তি, বড় ধরনের বিষয় চুক্তি। এগুলোকে কি বলা হয়? আহাদ বলা হয়। তো মুমিন ওয়াদা খেলাফিও করেন না আর চুক্তিও ভঙ্গ করে না। জি, চুক্তি ভঙ্গ করে না। তো দুটোই কথা কোরআন এবং হাদিসে এসেছে, ওয়াদা এবং আহাদ। জি, সে মুসলিমের সাথে হোক অথবা অমুসলিমের সাথে হোক, যতক্ষণ পর্যন্ত তারা চুক্তি ভঙ্গ না করবে, মুমিন কখনো বিশ্বাসঘাতক হইতে পারে না, গাদ্দার হইতে পারে না। ঠিক। ওয়াইদা খাসা ফাজারা, এই তিনটি তো আগের হাদিসে এসেছিল, আমানতে খেয়ানত, কথা বললে মিথ্যা, আর ওয়াদা করে ওয়াদা খেলাফি। যদি এখানে ওয়াদার জায়গায় চুক্তি আহাদের কথা এসছে একটু।
আর 4 নম্বরটা হচ্ছে এখানে অতিরিক্ত, সেটা হচ্ছে ওয়াইদা খাসামা, আর যখন ঝগড়া লাগে ফাজারা, তখন গালমন্দ করে। কারোর সাথে তর্ক শুরু হইলেই, একটু রাগারাগি হইলে এত ভাষা খারাপ, কি যে ভাষা, নোংরা ভাষা। গ্রামের গাল শুনেছেন তো? কিছু মহিলা আছে, ওরে আল্লাহ রে, ওদের জবান যে কত লম্বা। হ্যাঁ, এমন এমন মহিলা ছোটকালে দেখেছি গ্রামে, যে একটা ঝগড়া যদি সকালে শুরু করে, সারা দিন ও গাল দিতেই আছে। পুরুষ ঠান্ডায় কোথায় কাজে চলে গেছে, ও মহিলা সারা দিন রাত যতক্ষণ জেগে আছে, ওর বাড়ি থেকে গাল আসছে, গালির আওয়াজ আসতেই আছে, অশ্লীল কথা আসতেই আছে। মহিলার দোষ না, পুরুষও অনেকে আছে, কিন্তু মহিলারা যদি এরকম হয় তাহলে তার চরিত্র কত নিচে। হ্যাঁ, যার আওয়াজ পর্দায় থাকতে হবে, যাকে নিজে পর্দায় থাকতে হবে, হ্যাঁ, সে যদি এত খারাপ ভাষী হয়, সেজন্য বললাম আর কি। ওয়াইদা খাসামা, তাহলে ঝগড়ার সময় অশ্লীল কথা বলা, গালি দিতে শুরু করা, হ্যাঁ, কথাই কথায় গাল। দেখেছেন কিছু ফোরম্যান সুপারভাইজার, আপনারা অনেকেই কিন্তু তিক্ত অভিজ্ঞতায় ভুগছেন। আপনার হয়তো একজন লেবার মানুষ, আর আপনার ওপরে কি আছে, ফোরম্যান সুপারভাইজার আছে, সব কথায় কি, হ্যাঁ, গাল। ও সব অশ্লীল ভাষা, আমি নিজে ভাষায় বলবো না, ও আপনারা জানেন যে কি কই গাল দেয়, হ্যাঁ, কি বলে গাল দেয় ওরা। ওই খাসা ফাজারা, যখন কোনো তর্কে জড়ায় অথবা যখন কোনো ঝগড়া হয়, যখন কোনো মত পার্থক্য হয়, সেটা ধর্মীয় ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, এটাও একটা ধর্মীয় ক্ষেত্রে মত পার্থক্য আছে। আমি মিলাদকে বেদাত বলছি, আর একজন মিলাদকে মুস্তাহাব বলছে, সেই জন্য গাল দেওয়া শুরু, আরে ও ওয়াহাবি কাফের, ও লামাজাবি, ও হচ্ছে ইসলামের দুশ্মন, রসুলের দুশ্মন। এগুলো সবচেয়ে বড় গাল, এগুলো হচ্ছে সবচেয়ে বড় গাল। ভালো করে শুনে রাখেন। ও হচ্ছে সরকারের পাচাটা গোলাম, হ্যাঁ, ও হচ্ছে কি, হ্যাঁ, রিয়াল খোর, ডলার খোর, ওরা ইহুদিরা ওদেরকে পয়সা দিয়ে চালান, ইসলামের কাজ নাকি ইহুদিরা করায়, আমাদের ইসলামের কাজগুলো ইহুদিরা করায়। এর চেয়ে বড় গাল কি হইতে পারে? যেগুলো অশ্লীল গাল গ্রামগঞ্জে রয়েছে, সেইগুলো গাল যাতে অনেক বড় বড় গাল বন্ধ হচ্ছে। কাউকে কাফের বলা, কাউকে পথভ্রষ্ট বলা, কাউকে দাজ্জাল বলা, কাউকে মিথ্যুক বলা, আর কাউকে এইভাবে যেসব গালগুলি বিদাতিরা দিয়ে থাকে বা বিদাতি আলেম সমাজ দিয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েত দান করেন যারা বেঁচে আছে, এবং তাদের শার অনিষ্ট থেকে আল্লাহ আমাদের ভাই বোনদের হেফাজত করেন। এগুলো হচ্ছে মুনাফিকের চরিত্র। দেখেন, আলহামদুলিল্লাহ, আমরা দিনের দাওয়াতের কাজ করছি, শিরকে শিরক বলছি, বেদাতকে বেদাত বলছি, মুশরিককে মুশরিক বলছি, বেদাতিকে বেদাতি বলছি, গুনাহগারকে গুনাহগার বলছি, আর পজিটিভ নেগেটিভ দুটোই আছে, লা ইলাহা আছে আর ইল্লাল্লাহ আছে। শুধু পজিটিভ ইসলামের দাওয়াত নয়, পজিটিভও করতে হবে, নেগেটিভও করতে হবে, ভুলকে ভুল বলতে হবে, সহিকে সহি বলতে হবে। কিন্তু কাউকে গাল দিয়েছি, কাউকে গাল দিয়েছি, কাফের বলেছি, ভুল ধরলে এই ভুল ধরেছে মানে কাফের বলেছে। ইমাম আবু হানিফাও মানুষ ছিলেন, ভুল করতে পারে, দেখেন দেখেন ইমামকে গাল দিচ্ছে, এটা বলে না, বলে না? তো এই কাজটা তো মক্কার মুশরিকেরা করতো। যখন রাসূলুল্লাহ বলতেন যে দেবদেবীর পূজা করা ঠিক নাই, এক আল্লাহর ইবাদত করতে হবে, দেখলে মুহাম্মদ ইয়াসুব্বু আলাইহাতানা, আমাদের দেবদেবীকে লাত উজ্জা মানাতকে গাল দিচ্ছে। গাল দিতেন নবী? গাল দিয়েছিলেন না? বলেছে এসবের পূজা করা যাবে না, এরা তোমাদের উপকার অপকার কিছুই করতে পারেন, এইটাই গাল হয়ে গেল। যদি বলেন জিলানি চিস্তি কিছুই দিতে পারে না, খবরই রাখে না আপনার, মৃত, কত বড় গাল দিল যে মৃত বলে দিল, এই ওয়াহাবি গাল দিয়ে দিল, তাই না? গাল দিয়েছি না? সম্মান করেছি। তারা ইমাম ছিলেন, তারা আলেম ছিলেন, তারা মানুষ ছিলেন, হ্যাঁ, তারা ইসলামের খাদেম ছিলেন, কিন্তু তারা মাবুদ ছিলেন না, তারা উপাস্য ছিলেন না, তাদের হাতে আল্লাহর কোনো ক্ষমতা ছিল না। কথা বোঝা গেছে না? তারা হায়াতের মালিক না মৌতের মালিক, নিজের হায়াতের মালিক, আগে নিজে বাঁচত। যদি আমাকে আপনাকে ছেলে মেয়ে দিতে পারে তাহলে নিজে মরতো না আগে। কথা বোঝা গেছে না? যাই নেই, আগে নিজে সারা জীবন বেঁচে থেকে তখন আমাদের বাঁচাইতো, বুঝছেন? জি হ্যাঁ। 25 নম্বর অধ্যায়, বাবু কিয়ামি লাইলাতুল কদর মিনাল ঈমান। এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে কদরের রাতে কিয়াম করা, মানে কদরের রাত যা রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলিতে হয়ে থাকে, যে কোনো রাতে, সেটা পরিবর্তনশীল। সেটা কি? পরিবর্তনশীল, মানে প্রতি বছর একই রাতে হয় না, কখনো 21, কখনো 23, কখনো 25, কখনো
27-29 এই লাইলাতুল কাদারের কিয়াম করা মানে সালাত আদায়ের মাধ্যমে রাত্রি জাগরণ করে ইবাদত বন্দেগী করা মিনাল ঈমান, ঈমানের অন্তর্ভুক্ত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই দিয়ে উদ্দেশ্য হচ্ছে যে আমল ঈমানের একটা অংশ, আমল ঈমানের বাইরে না। এর মাধ্যমে খণ্ডন মুরজিয়ার। মুরজিয়া বলছে শুধু বিশ্বাসের নাম ঈমান, কাররামিয়া বলছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেওয়ার নাম ঈমান না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেওয়ার নাম শুধু ঈমান নয়, অথবা অন্তরে শুধু বিশ্বাস করার নাম ঈমান নয়, বরং অন্তরে বিশ্বাসও করতে হবে আর জবানে পড়তেও হবে, স্বীকৃতি দিতে হবে, আর আমলও ঈমানের অন্তর্ভুক্ত, আমল অবশ্যই হইতে হবে। জি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াকুম লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি কদরের রাতের কিয়াম করবে। কিয়াম করা মানে বললাম, কি বললাম, কে বলবেন? কিয়াম করা মানে কি? হ্যাঁ, একজন বলেন। শুধু শেষ ভাগে? লাইলাতুল কাদারের কিয়াম শুধু শেষ ভাগে করবেন? সারা রাত? হ্যাঁ হ্যাঁ, সারা রাত কিয়াম। এই জন্য বলা হয় যে লম্বা দাঁড়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা তেলাওয়াতের মাধ্যমে সালাত আদায় করতেন। সেই জন্য কিয়াম মানে দাঁড়ানো, মানে দীর্ঘ সময় দাঁড়িয়ে তেলাওয়াত করবেন বা ইমামের তেলাওয়াত শুনবেন, এটার নাম কিয়াম। তাই লাইলাতুল কাদারের আসল ইবাদত হচ্ছে লম্বা সালাত আদায় করা, লম্বা কিয়াম তেলাওয়াত, লম্বা রুকু সেজদার মাধ্যমে রাত্রি যাপন করা। এই নয় যে মাহফিল করে লাইলাতুল কাদার করা, যেমন আমাদের কিন্তু ভারত বাংলাদেশে শুরু হয়েছে। হ্যাঁ, জানি না আপনাদের অঞ্চল আছে কিনা, কিন্তু অনেক আগে থেকে এমনকি আহলে হাদিস ভাইরাও করছে। এইটা সুন্নত তরিকা নয়। লোকজনকে জাগাবার জন্য রাতের আধা ঘন্টা শুধু বা 1 ঘন্টা নামাজ পড়লো, আর বাকি সারা রাত তাদের কি চলছে? ওয়াজ মাহফিল চলছে। কিসের ওয়াজ মাহফিল? বলছে কদরের রাতের ওয়াজ মাহফিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ মাহফিল করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাটা উম্মতকে আরও বেশি জরুরি ছিল, কিন্তু কদরের রাতে তিনি তালিম করেননি আর ওয়াজ করেননি। তিনি কি করেছেন? কিয়াম করেছেন, লম্বা লম্বা নামাজ পড়েছেন। জি, সুন্নতের খেলাফ কাজ করবেন না। জি, সুন্নতের খেলাফ দিয়ে আল্লাহর নৈকট্য লাভ হয় না। জি, বিদাতি তরিকা এগুলো। জি, বাঁচার চেষ্টা করতে হবে। কি বলছিলাম, যে কদরের রাতের যে কিয়াম করবে, রাত্রি যাপন করবে সালাতের মাধ্যমে, ঈমানের সাথে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, দিনের প্রতি বিশ্বাস রেখে, রাসূলের প্রতি বিশ্বাস রেখে, রাসূলের সুন্নাহর প্রতি বিশ্বাস রেখে, ওয়াহতিসাবান এবং সওয়াব নেকির আশায়, নেকির উদ্দেশ্য নিয়ে সবসময় এহতেসাব করতে হবে। মানে যে কোনো ভালো কাজ করবেন নেকির উদ্দেশ্য করবেন, দুনিয়ার উদ্দেশ্য নয়। অনেকেই জাগছে হয়তো, কিন্তু নেকির উদ্দেশ্য নয়, দেখে। অনেকে আমাদের দেশে কিন্তু স্বেচ্ছাসেবক হয়ে মাহফিলে কাজ করে, কিন্তু তাদের অধিকাংশই বেনামাজি। কি বলবেন? নেকির আশায়। নেকির আশায় যদি হয় তাহলে মূর্খ তারা। নেকির আশা হলে বেনামাজি আর জলসা ওয়াজ মাহফিলের আপনি স্বেচ্ছাসেবক। কি করবেন এই দিয়ে? আপনি কি চান এই দিয়ে? আপনি যদি চান যে না, আমি সবসময় ভলেন্টিয়ার থাকি, আমি জনকল্যাণমূলক কাজ করি, লোকজনকে জানার উদ্দেশ্য থাকে, তাহলে তো ঠিক আছে। কিন্তু যদি আল্লাহর কাছে কিছু পেতে চান, তাহলে আগে ফরজ ঠিক করেন, আগে 5 ওয়াক্ত সালাত ঠিক করেন, আগে আপনার ফরজ রোজা সিয়াম ঠিক করেন, হারাম কাবিরা গুনাহ থেকে বাঁচেন, আর তারপর তখন স্বেচ্ছাসেবকের কাজ করেন আপনি। যেই ব্যক্তি ইমানের সাথে নেকির আশায় লাইলাতুল কাদারে কিয়াম করবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে। অতীতের গুনাহগুলি কি করা হবে? মাফ করে দেওয়া হবে। জি, এ হচ্ছে কিয়াম লাইলাতুল কাদার, যে সম্পর্কে ইমাম বুখারী বলতে চাইলেন যে এটাও একটা ঈমানের অংশ, এটাও ঈমান আর বলা হয়েছে। হাদিসে কি বলা হয়েছে? ঈমানের অবস্থায়। তাহলে বোঝা গেল যে লাইলাতুল কাদারে যে আপনি রাত জাগছেন, এটাও আপনার ঈমানের একটা অংশ, ঈমানের দাবিতে করছেন আপনি, ঈমানের তাড়নায় আপনি করছেন। জি, সুতরাং আমল ঈমানের অন্তর্ভুক্ত। 26 নম্বর অধ্যায় হচ্ছে বাবুন আল জিহাদ মিনাল ঈমান। এই অধ্যায় হচ্ছে জিহাদ করাও ঈমানের অন্তর্ভুক্ত। জিহাদ করা হচ্ছে ঈমানের অন্তর্ভুক্ত। জিহাদ মানে কিন্তু জনগণ বুঝছে জিহাদ মানে অস্ত্র ধরা, একেবারে ভুল কথা। জিহাদ এটা হচ্ছে সর্বোচ্চ জিহাদ, এটা হচ্ছে সর্বোচ্চ জিহাদ, যে জিহাদের জন্য বেশ কিছু শর্ত রয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে মুসলিম নেতৃত্ব হইতে হবে। কি নেতৃত্ব? শাসকের নেতৃত্ব। এই নয় যে একজন আপনাদের মধ্যে থেকে একজন বাগদাদি তৈরি হয়ে গেছে আর তার নেতৃত্বে, হ্যাঁ আছে না আল কায়দাদের বাগদাদি, না কাদের, দায়েশদের,
বাগদাদি, অথবা আর কেউ তৈরি হয়েছে, না না না, ও নেতা না, নেতা হচ্ছে মুসলিম শাসক নেতা, যদিও সে গুনাহগার হয়, যদিও সে ফাসেক হোক না কেন, কিন্তু সে মুসলিম শাসক নেতৃত্ব, যাতে করে বহু উপকারিতা রয়েছে, প্রতিরক্ষার ব্যবস্থা থাকে। মুসলিম শাসকের কাছে প্রতিরক্ষার ব্যবস্থা, ডিফেন্সের ব্যবস্থা আছে, কিন্তু আপনার এই বাগদাদির কাছে কি আছে? এ বাগদাদিকে খ্রিস্টানরা তৈরি করেছে, বাগদাদিকে কুফরি শক্তি তৈরি করেছে ইসলামকে বদনাম করার জন্য, ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর জন্য, মুসলিম জাতিকে জঙ্গি সাব্যস্ত করার জন্য। কেন যখনই জঙ্গিবাদ কথা আসে তখন কেন মুসলিমদের দিকে নজর উঠে? সন্ত্রাসী এই কথাটি শুনলেই কেন মুসলিমকে চিহ্নিত করা হয়? কেন কাফের সন্ত্রাসী নেই, অমুসলিম সন্ত্রাসী নেই? যে মানুষকে ভীত সন্ত্রস্ত করে সে হচ্ছে সন্ত্রাসী। তো ভীত সন্ত্রস্ত যারা করছে, কাফেররা করে না, তারাই তো বেশি করছে। জি, তো এই জেহাদ শুধু জেহাদ নয়, তার আগে অনেক জেহাদ রয়েছে। তার একটি গুরুত্বপূর্ণ জেহাদ যা প্রত্যেক মুসলিমের জন্য, মানুষের জন্য করা ফরজ, তা হচ্ছে জেহাদুন নফস, নিজের নফসের বিরুদ্ধে জেহাদ করা, মনের বিপক্ষে জেহাদ করা। সব ক্ষেত্রে, পয়সার ক্ষেত্রে মন চাই রাতারাতি ধনী হইতে, সৌদি আরব থেকে টাকা পয়সা কিছু নিয়ে যেতেই হবে, 10 লাখ খরচ করে এসছে, মন চাই না? সবার চাই, আপনারও চাই, আমারও চাই, সবারই চাইবে। কিন্তু অবৈধভাবে হলে রাতারাতি আমি বড় লোক হইতে পারবো, আর বৈধভাবে আমার বেতন দিয়ে যদি করি তা আমি 10 বছরেও মনে হয় টাকা উঠাইতে পারবো কিনা। তখন নফসের জেহাদে গিয়ে ব্যর্থ হইলেন, হারাম ব্যবসা বা হারাম উপায়ে উপার্জন করে জড়িয়ে পড়লেন। আপনি করছেন না? করছেন না অনেকে? নফসের জেহাদে ফেল আপনি। জি হ্যাঁ, মনের জেহাদে ফেল। ফজরের সময় জাগতে পারেন না, ফজরে উঠতে পারেন না, মাসে 5টা দিন ফজরে উঠতে পারেন না, জামাত ছুটে যায়, সূর্য উঠে যায়, আর বলছেন ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন, বিপ্লব, বিপ্লব। করছে না? করছে না কিছু লোকেরা? মুখে দাড়িটা রেখে প্রকাশ করে দেব যে ওয়াকালা ইন্নানি মিনাল, আমি মুসলিম, এই সাহসটা হয় না। নফসের বিরুদ্ধে এই জিহাদ করতে পারেন না। দাড়ি রাখলে লোকে কি বলবে, কিন্তু দাড়ি নেই, কিন্তু ইসলামী আন্দোলন করি আমি, আর ইসলামী বিপ্লব ঘটাবো আমি। আরে কিসের ইসলামী বিপ্লব ঘটাবো? আপনার জীবনে বিপ্লব ঘটান, আপনার জীবনে আন্দোলন করেন আপনি। এই ভাষাগুলি, এগুলো হচ্ছে পলিটিক্যাল ভাষা, ইসলামের অপব্যবহার করা। এগুলো হচ্ছে ইসলামের অপব্যাখ্যা। এগুলো হচ্ছে ধর্ম ব্যবসা। এক মাজারের ধর্ম ব্যবসা, এক মিলাদের ধর্ম ব্যবসা, তাবিজের ধর্ম ব্যবসা, এই কবিরাজি ধর্ম ব্যবসা, কত রকমের ধর্ম ব্যবসা, কোরআন খানি বক্সানো ধর্ম ব্যবসা, খতমের ধর্ম ব্যবসা, আর তার সাথে সাথে কিসের ধর্ম ব্যবসা? ইসলামী রাজনীতির ধর্ম ব্যবসা। রাজনীতি সেই ব্যক্তি করবে যেই ব্যক্তির কাছে রাজত্ব আছে। রাজনীতি মানে দেশ চালানোর নীতি। দেশ চালানোর নীতি কার জন্য শিখা ফরজ? যেই ব্যক্তিকে দেশ চালাতে হচ্ছে বা হবে। আমাকে কি দেশ চালাতে হবে? আর আমাকে যদি চালাতে না হয়, আমি ওখানে না, আপনারা কি পৌঁছবেন? তাহলে আমাকে রাজনীতি শিখতে হবে। সে আমার আলহামদুলিল্লাহ ইসলামী রাজনীতি সম্পর্কে, সিয়াসা শরিয়া সম্পর্কে জ্ঞান আছে, কারণ আমি কোরআন হাদিস পড়েছি। কিন্তু আপনি আরকান ইমান, আরকান ইসলাম বুঝতে চান না, তৌহিদ, ইমান, এহসান এগুলি আপনি শিখতে চান না, মারাতিবুদ্দিন জানেন না, আপনি দিনের হালাল হারাম জানেন না, ফিকহি মাসলা মাসাইল জানেন না, দলিল জানেন না, আর আপনি ইসলামী আন্দোলনের একজন সদস্য। আপনি ইসলামী বিপ্লব ঘটাতে চান, আর ফজরের সময় নিজের জীবনে বিপ্লব ঘটাইতে পারেন না। কথা বোঝা গেছে? নফসের জিহাদ, নফসের জিহাদ, এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। এই জিহাদ যে করতে পারেনি তার আগে বাড়াতে পারবে না। পারিবারিক জিহাদ কি করবে? যে নিজেই ফজরে উঠতে পারে না, সেই স্ত্রীকে কখন উঠাবে? যে উঠিয়ে দিয়ে ওকে নামাজ পড়াইতে লাগিয়ে দিয়ে শুইবে নাকি? আছে কেউ এরকম যে তার স্ত্রীকে নামাজ পড়ায় কিন্তু ও অলস না, ওর স্ত্রী নিজে থেকে হয়তো নামাজ পড়ায়, ও এমনি ভালো হয়তো, সেই জন্য নিজে নামাজ পড়তে ওঠে না। আর ছেলেরাকে সব একবারে ফজর মিস যেতে দেয় না। হ্যাঁ, কিছু আছে, প্রকৃতির ওপর আছে কিছু নাবালক ছেলেরা ফজরে দেখা যায়। আর যেমনই সাবালক হয়, দেখে যে বাপ তো বেনামাজি, ও বেনামাজি হয়ে যায়। আমি কত দেখছি এখানে, আর দেখলাম, তাই না? যতদিন নাবালক ছিল ছেলেগুলো পোলাপানো সব মসজিদে আসছিল, আর যেই সাবালক হয়েছে বাপ হচ্ছে আধা নামাজি, ও ছেলেগুলো আর নামাজ পড়ে না। এটা কোনো ইসলামিক তরবিয়ত না। ও নেচারের ওপর, ফিতরাতের ওপর যতদিন ছিল নাবালক অবস্থায় ততদিন নামাজ পড়েছে। জি, তো
হাদিসটা শেষ করিনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনতাদাবাল্লাহ লিমান খারাজা ফি সাবিলিহি, আল্লাহ দায়িত্ব নিয়েছেন, ইনতাদাব মানে দায়িত্ব নিয়েছেন ওই সমস্ত লোকদের জন্য যারা তার রাস্তায় বেরিয়েছে। সবচেয়ে বড় বের হওয়া হচ্ছে আল্লাহ রাস্তায় সশস্ত্র যখন প্রয়োজন হবে এবং যখন তার শর্তগুলি পুরা হবে। আর একটা বের হওয়া হচ্ছে দিন শিখার জন্য বের হয়, যে বাড়ি থেকে বেরিয়ে দিন শিখতে এসছেন, এটাও জিহাদ। এই সময়টাই এই মার্কেটে, সিকো মার্কেটে, বাথা মার্কেটে, বাঙালি মার্কেটে কেউ শত শত টাকা ইনকাম করছে, আর আপনি ঘন্টা ধরে এখানে বসে আছেন। এই সময়টাই কারো কাছে, অনেক ভাইদের কাছে গাড়ি আছে, কেউ মেরে 100-200 টাকা তার ইনকাম হয়ে গেল, আর আপনি 100-200 টাকা লস করে এখানে বসে আছেন। দুনিয়ার লস দিচ্ছেন, আখেরাতের ব্যবসা করছেন, আল্লাহর সাথে ব্যবসা করছেন, মানুষের ব্যবসা বাদ দিয়ে, তাই না? আল্লাহ দায়িত্ব নিয়েছেন, আল্লাহ রাস্তায় বেরিয়েছেন আপনি। মনে রাখবেন, সে এলেম শিখতে হোক, এলেমের প্রচার প্রসারে দাওয়ার কাজে হোক, সেটাও বড় জেহাদ। কোরআন দিয়ে জেহাদ এবং সুলতান দিয়ে জেহাদ, কোরআন দিয়ে জেহাদ এবং সুলতান দিয়ে জেহাদ, দুই রকম জেহাদ রয়েছে। জি, এই ক্ষেত্রে আরও যে সবগুলি কথা বললাম, হক কথা বলার জেহাদ। জি, সাহস হচ্ছে না যে বিদআতকে চিহ্নিত করেন, সাহস হচ্ছে না যে পথভ্রষ্ট যাদের মানহাজ ঠিক না তাদের বিরুদ্ধে বলেন, এই সাহস হচ্ছে না। সহি আকীদার দাবিদার, সহি আকীদার আলেম, আর যখন জিজ্ঞাসা করা হচ্ছে এদের থেকে এলেম নেওয়া যাবে, অসুবিধা নেই, সবার থেকে নেওয়া যাবে, যেটা ঠিক ওইটা নেন, যেটা ভুল ওইটা ছেড়ে দেন। যদি আপনারা যেটা ঠিক ওইটা চিনতেই পারেন, বুঝতেই পারেন, যেটা ভুল ওইটা যদি চিনতেই পারেন, তা আমার কাছে শিখার দরকারটা কি? আপনি আমার মতো বসে শিখাবেন। কথা বুঝতে পারছেন না? আমি একটা সুন্দর উদাহরণ দিয়ে বুঝাই। যদি আপনাকে জিজ্ঞাসা করি যে কোন ডাক্তারের কাছ থেকে ওষুধ নেওয়া যাবে, দাম্মামে কোন ডাক্তারের কাছ থেকে ওষুধ নেওয়া যাবে, চিকিৎসা নেওয়া যাবে, উত্তরে যদি বলেন সব ডাক্তারের কাছ থেকে, যেটা ঠিক ওষুধ ওইটা নেবেন, যেটা ভুল ওষুধ ওটা নেবেন না। উত্তর ঠিক না ভুল? বলবো যে বোকা লোক উত্তর দিচ্ছে এটা, তাই না? মূর্খ লোক একটা উত্তর দিচ্ছে, এই উত্তর দিচ্ছে, ঠিক না? আপনি যদি বুঝতে পারেন যে কোনটা ওষুধ ঠিক আর কোনটা ভুল, তাহলে আপনি ডাক্তার, আপনি তো ডাক্তার। তাহলে আবার আপনার চিকিৎসা নিয়ে যাওয়ার দরকার কি? আপনি নিজেই আপনি কি করবেন? চিকিৎসা করবেন। বুঝতে পারছেন না? তাহলে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আপনি এই যুক্তি বুঝছেন, আর দিনের ক্ষেত্রে মানুষকে গোমরাহ করছেন আর বলছেন আমি আহলে হাদিস, আমি সহি আকীদার লোক। আউযুবিল্লাহ, লজ্জা করা উচিত আহলে হাদিস আলেমদেরকে। এইরকম কথা বলে উত্তর দেবে, মানুষকে আর গোমরাহ করবে যে সব আলেমের কাছ থেকে নিতে পারবেন, যার ঠিক, যেটা ঠিক ওইটা নেন, যেটা ভুল ওটা ছেড়ে দেন। আরে ভাই, ইবনে সিরিন এই কথা বলেননি? ইবনে সিরিন বলছেন কানু লা ইয়াসআলুনা আনিল ইসনাদ, সাহাবায়ে কেরামদের যুগে জিজ্ঞাসা করা হতো না কার কাছ থেকে নেব, কার কাছ থেকে নেব না। ফালাম্মা ওয়াকাতিল ফিতনা, তো কিন্তু সাহাবায়ে কেরামদের জামানার কিছুদিন পরে, ওই জামানায় সাহাবীদের জামানাতেই, বরং সিফফিনের যুদ্ধের যখন ফিতনা হলো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আর আলীর ওই দ্বন্দ্ব সিফফিনের, তখন ওই যে খারেজি পয়দা হলো আর ওই অতিভক্তিকারী শিয়া পয়দা হলো। ফালাম্মা ওয়াকাতিল ফিতনা, তো যখন এই ফিতনা শুরু হলো, এক উম্মত 3 দলে বিভক্ত। একটা হচ্ছে সহি মানহাজ সাহাবায়ে কেরামদের আদর্শের, আর একটা হচ্ছে খারেজি চরমপন্থী লোকেরা বেরোলো আলী আর মুআবিয়ার বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, আর একটা হচ্ছে শিয়া রাফেজি অতিরঞ্জন অতিভক্তি করা শুরু করলো সাবাই ইহুদি চক্রান্তে। তো এইরকম যখন হয়ে গেল, তখন সাহাবীরা বললেন, তাবেঈনরা বললেন, সাম্মুলানা রিজালাকুম, এখন বলো এ কথা কে তোমাকে বলেছে? ফায়ুনজারু, তারপরে দেখা হইতো। হ্যাঁ, ফালাম্মা ওয়াকাতিল ফিতনা তো কালু সাম্মুলানা রিজাল ফায়ুনজারু ইলা আহলি সুন্নাতি, দেখা হইতো যে আহলে সুন্নাত কিনা। যদি আহলে সুন্নাত, তাহলে ফায়ুখাযু হাদিসহুম, তাদের হাদিসগুলি নেওয়া হইতো, তাদের কথা নেওয়া হইতো। ওয়ায়ুনজারু ইলা আহলিল বিদআত, আর বেদাতির দিকে নজর দেওয়া হতো। যদি বেদাতি বলছে এটা খারেজি শোনাচ্ছে, এটা রাফেজি ও শিয়া শোনাচ্ছে, ফালা ইউখাযু হাদিস, তাদের হাদিস নেওয়া হইতো না। কথা বুঝছেন না? সুতরাং এইসব সহি আকীদার কিছু বক্তা যারা বিভ্রান্ত করছে, তাদের বিভ্রান্তিতে পড়বেন না। কমন সেন্স আছে, জ্ঞান আছে, যুক্তি বুঝেন, স্বাস্থ্যের যুক্তি দিয়ে বুঝালাম, ডাক্তারের যুক্তি দিয়ে বুঝালাম, তারপরেও যদি হক কথা না বোঝেন, সব হুজুরের কাছে নেওয়া যাবে। আমি সব হুজুরের ওয়াজ শুনি, যেটা ভালো লাগে ওইটা নিই, আর যেটা ভালো লাগে না ওইটা নিই না। আরে ভাই, এটা ইসলাম নাকি হইল? আপনার মেজাজে আপনি ইসলাম পালন, যেটা আপনাকে ভালো লাগে সেটা নেবেন, না কোরআনে ও হাদিসের দলিল যেখানে শক্ত আছে ওইটা নেবেন? বুঝতে পারছেন না? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। হাদিসটা শেষ করতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে।
আর 1 মিনিট 2 মিনিট শেষ করছি। বলছেন যে আল্লাহ দায়িত্ব নিয়েছেন ওই সব লোকদের যারা আল্লাহ রাস্তায় বেরোবে। কি জন্য বেরিয়েছে? শুধুমাত্র ঈমানের তাড়নায় বেরিয়েছে। লা ইউখরিজিল্লা ঈমানুন বি, আল্লাহর প্রতি ঈমানের ভিত্তিতে। ওয়া তাসদীকুন বিরসুলি, আর আমার রসুলগণকে বিশ্বাসের ভিত্তিতে বেরিয়েছে। আন উরজিয়াহু বা আন আরজিয়াহু বিমা নালা মিন আজরিন আও গানিমাতিন আও দুখিলাহুল জান্নাহ, তাকে আমি ফিরিয়ে দেব জিহাদের ময়দান থেকে নেকির সাথে, গনিমতের সাথে, অথবা যদি শহীদ হয়ে যায়, মারা যায়, তাহলে তাকে জান্নাতে আমি দাখিল করব। ওয়ালাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমার উম্মতের জন্য যদি আমি ভারী না মনে করতাম, মা কাআতু খালফাস সারিয়া, তাহলে কোনো অভিযানের পেছনে আমি বসে থাকতাম না। প্রত্যেক অভিযানে, প্রত্যেক ক্ষুদ্র সেনা দলেও আমি শরিক হইতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বড় লড়াইগুলিতে হাজির হয়েছেন, কিন্তু ছোট ছোট যে সেনাদল পাঠাইতেন, যেগুলিকে অভিযান বলা হয়, সারিয়া আরবিতে বলা হয়, ছোট ছোট অভিযান, সেগুলিতে যেতেন না। গাজওয়াই যেতেন, গাজওয়া মানে যেখানে নবী শরিক থাকতেন, আর সারিয়া ছোট ছোট অভিযানে যেতেন না। কি জন্য? যাতে করে সাহাবীরা এই কথা না মনে করেন যে প্রত্যেকটাতে আমাকে অংশ নিতে, ফারজে কিফায়া, কোনোটাতে যেতে পারলে কোনোটাতে যেতে পারলে না, অন্যরা গেল, একজন আরেকজনের শূন্য স্থান পূরণ করলো, যথেষ্ট। ওয়ালা ওদেদ্দ, আর আমি পছন্দ করি, আন্নি উক্তালু ফি সাবিলিল্লাহ, যে আমি আল্লাহর রাস্তায় নিহত হই, শাহাদাত বরণ করি। সুম্মা আহিয়া, কে বলছেন? রাসূল নিজে বলছেন, আমি চাই যে আল্লাহর রাস্তায় আমি শহীদ হয়ে যাই, তারপরে আবার আমাকে যেন জীবন দেওয়া হয়। সুম্মা উক্তালু, তারপরে আবার যেন শহীদ হই। সুম্মা উহিয়া, তারপর আবার যেন জীবন দেওয়া হয়। সুম্মা উক্তালু, তারপর আবার যেন শাহাদাত বরণ করি। তিনবার করে রাসূলুল্লাহ কি জন্য বলছেন? শাহাদাতের কত বড় মর্যাদা রয়েছে, যে বারবার করে যদি এই প্রাণটা পেতাম ফিরিয়ে আল্লাহর কাছে, আর বারবার করে আল্লাহর রাস্তায় যদি বেরোইতাম, আর যদি সেখানে গিয়ে আমি শাহাদাত বরণ করতাম, এটা হচ্ছে আমার মনের আকাঙ্ক্ষা বা কামনা বাসনা। এখানে আলোচনা শেষ। ইমাম বুখারী যেটা বুঝাতে চায় সেটা হচ্ছে যে জিহাদ একটি আমল, যে আমলটি ঈমানের অন্তর্ভুক্ত। সুতরাং আমল ঈমানের ভিন্ন নয়, বরং ঈমানেরই অন্তর্ভুক্ত। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।